আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভেচ্ছা স্বাগতম। ভিউয়ার্স, আমি 7 শতাংশের মধ্যে একটি বাড়ি নিয়ে আপনার সামনে হাজির হলাম। এটা হলো আপনার সাভার নবীনগর স্মৃতিসৌধের পাশে নিরিবিলি হাউজিং সোসাইটি। এটা আরিচা মহাসড়ক, পাশে হলো ডিওএসএস। ভিউয়ার্স, এই দেখেন এই যে বিল্ডিংগুলো, এগুলো হলো ডিওএসএসের বিল্ডিং, ঠিক আছে। সাভার যে ডিওএসএস ক্যান্টনমেন্টের পাশে এই ডিওএসএসের বিল্ডিংগুলো, এগুলো ডিওএসএসের পাশে কিন্তু ভিউয়ার্স এই বাড়িটা। এখান থেকে একটু অল্প সময় লাগে বাড়িতে চলে যেতে। তো আমি আছি এই পাশে হলো আপনার রাস্তার প্রথম পাশে হলো স্মৃতিসৌধ, পূর্ব পাশে সাভার ডিওএসএস, এই যে ডিওএসএস বিল্ডিংগুলো, ঠিক আছে। এদিকে হলো সাভার ঢাকা যাওয়ার রাস্তা, আর এটা হলো আপনার মানিকগঞ্জ দক্ষিণবঙ্গ যাওয়ার রাস্তা, ঠিক আছে। সামনে আপনার র্যাব ক্যাম্প, এটা হলো নিরিবিলি হাউজিং সোসাইটি এলাকা। এই যে নিরিবিলি আপনার ওই যে বাস স্ট্যান্ডের ওভারব্রিজটা, ওভারব্রিজ। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। জমির পরিমাণ 7 শতাংশ। 7 শতাংশের মধ্যে একটি বাড়ি আছে। আপনারা আমার সাথে থাকুন। 5তলা ফাউন্ডেশন, 1তলা কমপ্লিট, ঠিক আছে। আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিরিবিলি আসবেন, অথবা আপনার পল্লী বিদ্যুৎ দিয়ে চলে যেতে পারবেন। সামনে কিন্তু পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড, হ্যাঁ, এই ডিএসএসের পাশে কিন্তু পল্লী বাস স্ট্যান্ড, ওদিক দিয়েও আপনারা আসতে পারবেন। হ্যাঁ, দুদিকে রাস্তা আছে, ওদিক দিয়েও আসতে পারবেন, অথবা আপনারা এই নিরিবিলিতেও চলে যেতে পারবেন। এটা হলো নিরিবিলি হাউজিং সোসাইটি গেট, এই যে নিরিবিলি সোসাইটি গেট এটা। তো আপনারা আমার সাথে থাকুন, আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি। এখান থেকে রিক্সা নিয়ে আপনারা চলে যাবেন। জমির পরিমাণ হলো 7 শতাংশ, বিএসএ 6 শতাংশ 40 পয়েন্ট, বিএসএ 6 শতাংশ 40 পয়েন্ট। আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি, ততক্ষণ আমার সাথে থাকুন। ধন্যবাদ। ভিউয়ার্স, আমি অলরেডি বাড়ির সামনে চলে আসছি। এটা হলো আপনার বাড়ির রাস্তাটা। এই রোডটা হলো আপনার পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড রোড, হ্যাঁ। এই রোডটা দিয়ে সরাসরি পল্লী বিদ্যুৎ চলে যেতে পারবেন। আর এটা হলো আপনার নিরিবিলি রোড, যেখান থেকে আমি ভিডিওটা শুরু করছি। এটা হলো নিরিবিলি রোড। এই রাস্তাটা হলো আপনার 16 ফিট রাস্তা। পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড এবং নিরিবিলি থেকে এখানে আসতে আপনার 20 টাকা ভাড়া লাগে। আমি অলরেডি বাড়ির সামনে। এই রাস্তা হলো 16 ফিট রাস্তা এবং সুয়ারেজ লাইন করা আরসি যে রাস্তা, ঠিক আছে। আপনারা দেখেন, এটা হলো বাড়ির সীমানা, এই হলো বাড়ির সীমানা। সামনে দোকান আছে, বড় বড় দোকান আছে, 2টা 3টা দোকান আছে, ঠিক আছে। এই যে বাড়ি, এই হলো বাড়ির সীমানা, ঠিক আছে। এই হলো বাড়ির সীমানা, এই হলো বাড়ির সীমানা। এখান থেকে আপনার পিছনে সামনে দোতলা করা আছে। এটা কিন্তু আপনার 5তলা প্ল্যান পাস নেওয়া, 5তলা ফাউন্ডেশন দিয়ে দোতলা করা আছে। দোতলা সম্পূর্ণ করে নেই, অর্ধেক করছে, পিছনে বাকি আছে, ঠিক আছে। আমি সম্পূর্ণ দেখাই দিতেছি। ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস নেওয়া, ভিউয়ার্স, ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস নেওয়া। জমির বিএস হলো 6 শতাংশ 40 পয়েন্ট, 6 শতাংশ 40 পয়েন্ট হলো জমির বিএস, ঠিক আছে ভিউয়ার্স। আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি। আপনারা দেখেন, এর পাশে কিন্তু একটা রাস্তা আছে, পাশে কিন্তু আরেকটা রাস্তা। এই যে এটা হলো এই বাড়ির জন্য। যাই হোক, রাস্তা নাই বা না থাকে, এই যে বাউন্ডারি করে একবার শেষ সীমানা পর্যন্ত, ঠিক আছে। আপনারা আমার সাথে থাকুন, আমি সরাসরি ভিতরে চলে যাচ্ছি, সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদের। আপনারা আমার সাথে থাকুন, সম্পূর্ণ দেখাইতেছি। এই যে এই হলো বাড়ির বাইরের দৃশ্য। এবার ভিতরে চলে যাচ্ছি, আপনারা দেখেন। এই যে বাড়ি, পুরো 6 শতাংশ 40-এর মধ্যে ওনারা ফাউন্ডেশন দেয় নাই, প্ল্যান কিন্তু পুরোটা নেওয়া, কিছু অংশ বাদ আছে। এই যে কিছু অংশ ওনারা বাদ রাখছে, এই যে পুরোটা কিন্তু প্ল্যান নেওয়া, ঠিক আছে। হ্যাঁ, এখানে প্রায় এই দেখেন ওনারা কিছু অংশ বাদ রাখছে। এইটুকু কাজ বাকি আছে, প্রায় 1.5 শতাংশের মতো জায়গা আপনার এখনও বাকি আছে। ফাউন্ডেশন দেয় নাই টাকার সংকলনের কারণে। এই রড বের করা আছে, আপনার ইচ্ছা করলে আপনাদের মন মতো করে নিতে পারবেন। আবার বলতেছি, বিএস হলো 6 শতাংশ 40 পয়েন্ট, দলিল হলো 7। অন্ধকার, কারেন্ট নাই। এই যে সিঁড়ি, এটা সিঁড়ি টাইলস করা হয় নাই। নিচে ভাড়া আছে, উপরে 2টা ইউনিট, 2টা ইউনিট আছে। এবং এই যে দোতলা কিছু অংশ ওনাদের কাজ বাকি আছে। হ্যাঁ, এদিকে কিন্তু পুরোটা ছাদ নেওয়া, ঠিক আছে।
পুরো জায়গার মধ্যে ওনাদের ছাদ কমপ্লিট, আর এই অংশটা বাকি আছে। ঠিক আছে, ধরেন আরও 2টা রুমের অংশ আপনাদের ছাদ দেওয়া বাকি আছে নিচে। আর উপরেও আপনার অর্ধেক করছে দোতলায়, এই যে রড বের করে আছে, উপরেও আপনারা অর্ধেক করে ওনারা এই পর্যন্ত আনতে পারেনি। হ্যাঁ, মোটামুটি কিছু কাজ এলোমেলো আছে, যতটুকু টাকা মানে ওনারা সংগ্রহ করতে পারছে অতটুকু ওনারা কাজ করছে, বাকিটা করতে পারেনি। ঠিক আছে ভিউয়ার্স, এই যে উপরে নার্সারি, আশেপাশে প্রচুর হাইলাইট বিল্ডিং, অনেক ঘনবসতিত একটা এলাকা ভিউয়ার্স। এই এলাকাটা প্রচুর ঘনবসতিত এলাকা। ঠিক আছে, এটা ডেন্ডাবরের মধ্যে পড়ছে, পূর্ব ডেন্ডাবর পড়ছে, ডেন্ডাবর ভিতরে পড়ছে, নিরিবিলির খুবই কাছে, পাশাপাশি আপনার ডিউসেস কাছে, পল্লীবুত কাছে, সবই কাছাকাছি। খুবই হাই মানে ঘনবসতিত একটা এলাকা ভিউয়ার্স। এই এলাকায় প্রচুর ভাড়া চলে, এই এলাকায় প্রচুর ভাড়া চলে, আপনারা ভাড়া দিতে পারবেন। আর এই যে ওনাদের ক্যান্টনমেন্ট বোর্ড থেকে ওনারা প্ল্যান পাস নিচ্ছে, রোডগুলো দেখেন। ঠিক আছে, ক্যান্টনমেন্ট বোর্ড থেকে ওনাদের প্ল্যান পাস নেওয়া। তো বাড়িটা আর্জেন্ট বিক্রি করা হবে, যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন। আমি আবার দেখে দিতেছি যে উপরে কিন্তু ওনারা রড বিক্রি করে রাখছে, পাশাপাশি আপনারা কাজ করতে পারবেন। বর্তমানে এই বাড়ি থেকে ভাড়া আসতেছে ভিউয়ার্স আপনার 35,000 টাকা। দোকান নিয়ে যে অবস্থা আছে এই অবস্থায় ওনারা 35,000 টাকা ভাড়া পায়, 35,000 টাকা ভাড়া পায় যে অবস্থা আছে। এই যে মিটার বক্স, নিচে ইউনিট ভাড়া আছে, ভিতরে মহিলারা আছে, যার কারণে ভিতরে গেলাম না। দোকান পজিশন ভিউয়ার্স, যাদের পছন্দ তারা যোগাযোগ করবে। এই এলাকাটা খুবই ঘনবসতিত একটা এলাকা। এখানে প্রতি শতাংশ জায়গার মূল্য আপনার 30 থেকে 25 থেকে 30 লাখ টাকা সর্বনিম্ন জায়গার দাম। ঠিক আছে, 25 থেকে 30 লাখ টাকা সর্বনিম্ন জায়গার দাম। উনি ইমার্জেন্সি বিক্রি করবেন, আর ইমার্জেন্সি টাকার প্রয়োজন, যার কারণে উনি বিক্রি করবে। যাদের এই বাড়িটা পছন্দ হয় তারা দ্রুত যোগাযোগ করবেন। হ্যাঁ, বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হলো 1,80,00,000 টাকা, 1,80,00,000 টাকা বাড়িটি প্যাকেজ বিক্রি মূল্য। যাদের পছন্দ তারা দ্রুত যোগাযোগ করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।